পারা 12। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। পৃথিবীর প্রতিটি জীবী জীবিকার জন্য আল্লাহর উপর নির্ভরশীল। তিনি জানেন পৃথিবীতে তার আয়ুষ্কাল কি হবে এবং মৃত্যুর পর তার নিবাস কোথায় হবে। সবকিছুই সুস্পষ্ট লিপিকায় লিপিবদ্ধ রয়েছে। তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেন সময়ের 6 স্তরে। তখন প্রাণ সৃষ্টির প্রাক্কালে তার সর্বময় কর্তৃত্বের আসন আরশ ছিল পানির ওপরে। ভালো কাজে কি অগ্রগামী, তিনি অবশ্যই তা বাস্তবে পরীক্ষা করে নেবেন। এখন হে নবী, তুমি যদি বলো মৃত্যুর পর তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তাহলে সত্য অস্বীকারীরা বলবে এটা সুস্পষ্টভাবেই এক অলীক বিভ্রম। পূর্ব নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ওদের শাস্তি স্থগিত রাখা হলে ওরা বলে কে এখন শাস্তি দিতে বাধা দিচ্ছে। বাস্তবতা হচ্ছে যখন শাস্তির সময় ঘনিয়ে আসবে কোনো কিছুই তাতে বাধা দিতে পারবে না। যা নিয়ে এখন ওরা হাসি তামাশা করছে সে আযাবের মধ্যেই ওরা ডুবে যাবে। বাস্তবতা হচ্ছে যখন মানুষকে অনুগ্রহ সম্পদ দান করার পর তা ফিরিয়ে নেই, তখন সে হতাশায় ভেঙে পড়ে এবং নেতিবাচকতা ও অকৃতজ্ঞতায় ডুবে যায়। দুঃখ কষ্টে নিমজ্জিত করার পর যখন তাকে অনুগ্রহ সম্পদ দান করি, তখন সে বলে আমার বিপদ আপদ কেটে গেছে। সে অর্থহীন ফুটানি ও উল্লাসে মেতে ওঠে, হয়ে ওঠে অহংকারী। অধিকাংশ মানুষই এরকম। তাই শুধু সৎকর্মশীল ও বিপদে ধৈর্যশীলদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। হে নবী, এটা কি সম্ভব? সত্য অস্বীকারীরা অপছন্দ করার কারণে তোমার কাছে প্রেরিত বাণীসমূহের অংশবিশেষ তুমি কাটছাট করবে? এ লোকটির ওপর ধন ভাণ্ডার নাজিল হলো না কেন, অথবা তার কাছে দৃশ্যমানভাবে কোনো ফেরেশতা আসে না কেন? এ ধরনের কথাবার্তায়ও তোমার দমে যাওয়ার কোনো কারণ নেই। ওরা বুঝতে ব্যর্থ হচ্ছে যে তুমি তো কেবল সতর্ককারী। সব কিছুর কর্মবিধায়ক তো শুধু আল্লাহ। ওরা কি বলছে? কোরআন তুমি রচনা করেছ? হে নবী, ওদের বলো যদি তাই হয়ে থাকে তবে তোমরা এ ধরনের 10টি সূরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ ছাড়া অন্য যাকে পারো সাহায্যের জন্য ডাকো। যাদেরকে ডাকছ তারা যদি তোমাদের সাহায্য করতে সক্ষম না হয়, তবে জেনে রাখো আল্লাহর প্রজ্ঞা থেকেই এ কোরআন নাজিল হয়েছে। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরও কি তোমরা তার কাছে সমর্পিত হবে না? কেউ যদি শুধু পার্থিব জীবনের সাফল্য ও প্রাচুর্য কামনা করে, তবে আমি তাকে কর্মের সমপরিমাণ ফল প্রদান করি। তাদের প্রাপ্য ফল থেকে কখনো তারা বঞ্চিত হবে না। কিন্তু আখিরাতে তাদের জন্য থাকবে শুধু আগুন। বিশ্বাস না করায় পৃথিবীতে তারা যা কিছু করেছে আখিরাতে তা নিষ্ফল হবে। যারা পণ্য দাস ও জৌলুসের পূজারী, আর যারা প্রতিপালকের প্রেরিত সত্য জ্ঞানের অনুসারী, যার সাক্ষ্যই কিতাব এবং যা সত্যায়িত হয়েছে পূর্ববর্তী রহমত মুসার কিতাব দ্বারা, তাদের মধ্যে কি কোনো তুলনা হতে পারে? যারা এই বাণীকে বুঝতে পেরেছে তারাই এতে সত্যিকার বিশ্বাসে স্থাপন করেছে। পক্ষান্তরে যারাই পারস্পরিক যোগ সাজসে এই সত্যবাণীকে অস্বীকার করবে, জাহান্নামী হবে তাদের ঠিকানা। অতএব এই প্রত্যাদেশ সম্পর্কে কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দিও না। নিশ্চয়ই এই সত্য তোমার প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে, যদিও অধিকাংশ মানুষই এখন তা বিশ্বাস করবে না। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মহাবিচার দিবসে প্রতিপালকের সামনে ওদের হাজির করা হবে, আর সাক্ষীরা ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে ওরা ওদের প্রতিপালকের নামে মিথ্যা বলেছিল। শুনে রাখো, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের লানত করেন। সীমালঙ্ঘনকারীরা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, সত্যের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করে এবং আখিরাতকে অস্বীকার করে। ওরা দুনিয়ায় আপাতত ধরা না পড়লেও চূড়ান্ত বিচার এড়াতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে ওরা কোনো সাহায্যকারীও পাবে না। সত্য শোনার ও সত্যকে বোঝার সামর্থ্য নষ্ট করার জন্যে পরকালে ওদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে। ওরা ওদের নিজেদেরই সর্বনাশ করেছে, কারণ পুনরুত্থান দিবসে
ওদের কাল্পনিক উপাস্যগুলো ওদের কাছ থেকে উধাও হয়ে যাবে। নিঃসন্দেহে ওরাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে। শুনে রাখো, যারা বিশ্বাসী, সৎকর্মশীল এবং একান্তভাবে প্রতিপালকের অনুগত, তারাই জান্নাতে বাস করবে। সেখানে থাকবে তারা চিরকাল। এই দুই শ্রেণীর মানুষের তুলনা হচ্ছে, একটি দল অন্ধ ও বধির, আরেকটি দল চমৎকার দৃষ্টি ও শ্রবণ শক্তির অধিকারী। এই দুটি দল কি কখনো সমান হতে পারে? এরপরও কি তোমরা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে শিক্ষা গ্রহণ করবে না? এই একই বাণী দিয়ে নূহকে তার সম্প্রদায়ের কাছে রসুল হিসেবে পাঠিয়েছিলাম। নিজ সম্প্রদায়কে সে বলল, আমি তোমাদের স্পষ্ট ভাষায় সতর্ক করছি, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করবে না। যদি অন্য কিছুর উপাসনা করো, তবে মহাবিচার দিবসে তোমরা কঠিন আযাবের সম্মুখীন হবে। সম্প্রদায়ের নেতারা ছিল সত্য অস্বীকারী। তারা নূহকে বলল, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, আর তোমাকে যারা অনুসরণ করছে তারা সমাজের নিম্ন শ্রেণীভুক্ত। কোনো ক্ষেত্রেই তোমাদেরকে আমাদের চেয়ে অগ্রসর বলে মনে হচ্ছে না, বরং আমরা তোমাকে মিথ্যুকই মনে করি। নূহ বলল, হে আমার সম্প্রদায়, আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত। তিনি আমাকে নবুয়তের রহমত দান করেছেন। এখন তোমরা যদি তা বুঝতে না পারো আর তা মানতে না চাও, তবে আমার ইচ্ছা আমি কিভাবে তোমাদের উপর চাপিয়ে দেব? হে আমার সম্প্রদায়, আমি এই বাণীর বিনিময়ে তোমাদের কাছে তো কোনো ধন সম্পত্তি চাইনি। আমার পারিশ্রমিক দেওয়ার মালিক তো শুধু আল্লাহ, আর আমাকে যারা বিশ্বাস করেছে তাদের তাড়িয়ে দেওয়াও আমার কাজ নয়। তারা নিশ্চিতভাবেই তাদের প্রতিপালকের কাছে হাজির হবে। অথচ ভালো মন্দ বিচার বিবেচনায় তোমরা একেবারেই অসচেতন। হে আমার সম্প্রদায়, যদি আমি বিশ্বাসীদের তাড়িয়ে দেই, তবে আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রেহাই দেবে? তোমরা কি এ সহজ বিষয়টাও বুঝতে পারো না? নূহ আরও বলল, আমি তোমাদের বলিনি যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে বা গায়েব সম্পর্কে আমি জানি, আর ফেরেশতা হওয়ার দাবিও আমি করিনি। আর এটাও বলতে পারবো না যে তোমরা যাদের অবজ্ঞা অবহেলা করছো, আল্লাহ তাদের কখনো অনুগ্রহ সম্পদ দেবেন না, কারণ তাদের জন্যে যা সম্ভাবনা আছে আল্লাহ তা ভালোভাবেই জানেন। অতএব তোমাদের ইচ্ছানুসারে কথা বললে নিঃসন্দেহে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব। নূহের কথা শুনে সম্প্রদায়ের নেতারা উত্তেজিত হয়ে বলল, হে নূহ, তুমি তো আমাদের সাথে তর্ক করছো, আর বিতর্কটাকে করছো অহেতুক দীর্ঘায়িত। এসব বাদ দাও। তুমি সত্যবাদী হলে নিয়ে এসো সে আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। জবাবে নূহ বলল, আল্লাহই এই আযাব প্রেরণ করবেন যখন তিনি ইচ্ছা করবেন, আর তখন এই আযাব ঠেকানো তোমাদের কারো পক্ষেই সম্ভব হবে না। আমার সৎ উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের পথভ্রষ্ট হতে ছেড়ে দেন। তিনিই তোমাদের প্রতিপালক এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। হে নবী, মক্কা সত্য অস্বীকারীরা বলছে যে তুমি কোরআন রচনা করেছ। ওদের বলো, আমি যদি রচনা করে থাকি তবে এ অপরাধের জন্য আমিই দায়ী হব, আর তোমরা যে অপরাধ করছো তার দায়িত্ব থেকে আমি পুরোপুরি মুক্ত। নূহের প্রতি ওহী প্রেরণ করা হলো, যারা ইতোমধ্যেই তোমার উপর বিশ্বাস স্থাপন করেছে, তারা ছাড়া নতুন করে আর কেউ বিশ্বাস স্থাপন করবে না। অতএব ওদের অপতৎপরতায় তুমি বিন্দুমাত্র দুঃখিত হও না। তুমি আমার তত্ত্বাবধানে আমার প্রত্যাদেশ অনুসারে জাহাজ বানাতে শুরু করো, এবং কোনো পাপিষ্ঠের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করো না। ওরা সবাই ডুবে মরবে। নূহ জাহাজ বানাতে শুরু করল। যখন সম্প্রদায়ের নেতারা সেখান দিয়ে যেত, তখন তারা উপহাস করত। নূহ তাদেরকে বলল, এখন তোমরা উপহাস করছো, করো, আমরাও উপহাস করার সময় পাব। সময় এলেই তোমরা জানতে পারবে এ পৃথিবীতে কার উপর অপমানকর আযাব নিপতিত হবে, আর পরকালে কে স্থায়ী আযাবে নিমজ্জিত হবে। অবশেষে আমার নির্দেশে জমিন থেকে স্রোতের মতো পানি উঠতে লাগল। প্লাবন শুরু হলো। আমি নূহকে বললাম, প্রত্যেক জীব থেকে এক জোড়া করে জাহাজে ওঠাও, যাদের শাস্তি স্থির হয়ে আছে,
তাদের ছাড়া পরিবারের সকল সদস্য ও বিশ্বাসীদের নিয়ে জাহাজে আশ্রয় নাও। অবশ্য খুব কম সংখ্যক মানুষই নূহকে বিশ্বাস করেছিল। নূহ তার অনুসারীদের বলল, জলদি জাহাজে ওঠো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি। অবশ্যই আমার প্রতিপালক দয়াময়, ক্ষমাশীল। পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে জাহাজ তাদেরকে নিয়ে ভাসতে লাগল। সেই মুহূর্তে দূরে অবস্থানকারী পুত্রকে লক্ষ্য করে নূহ চিৎকার করে বলল, হে আমার পুত্র, তাড়াতাড়ি আমাদের সাথে এসো, জাহাজে ওঠো, সত্য অস্বীকারীদের সাথে থেকো না। কিন্তু পুত্র বলল, আমি এখনই উঁচু পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। নূহ বলল, আজ আল্লাহর সিদ্ধান্ত থেকে রক্ষা করার কেউ নেই, সেই শুধু রক্ষা পাবে যাকে আল্লাহ দয়া করবেন। এরপর এক বিশাল ঢেউ আড়াল করে ফেলল তাদের, আর পুত্র ডুবে গেল। এরপর আদেশ হল, জমিন পানি শুষে নাও, আকাশ ক্ষান্ত হও, পানি বর্ষণ বন্ধ করো। বন্যার পানি হ্রাস পেতে শুরু করল, যা হওয়ার তাই হলো। জাহাজ গিয়ে ভিড়ল জুডি পাহাড়ে। বলা হলো, জালেমরা নিপাত যাক। নূহ তার প্রতিপালকের কাছে আরজ করল, হে আমার প্রতিপালক, আমার পুত্র তো আমার পরিবারেরই একজন, ওদিকে তোমার ওয়াদাও সত্য। নিশ্চয়ই তুমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ জবাবে বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে তো দুরাচারীদের একজন। অতএব যে বিষয়ে তুমি জানো না, সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নিজেকে অজ্ঞদের অন্তর্ভুক্ত করো না। নূহ সাথে সাথে বলল, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নেই, সে বিষয়ে অনুরোধ করা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে নিশ্চয়ই আমি ক্ষতিগ্রস্ত হব। এরপর আল্লাহ বললেন, হে নূহ, জাহাজ থেকে নেমে পড়ো, আমার তরফ থেকে সালাম। বরকতে পূর্ণ হবে তোমার ও তোমার সাথে অবতরণকারীদের এবং তাদের সৎকর্মশীল উত্তরসূরিদের জীবন। কিন্তু অন্যদের, উত্তরসূরিদের মধ্যে যারা দুরাচারী হবে, তাদের কিছু সময়ের জন্যে জীবন উপভোগ করতে দেব, কিন্তু পরে কঠিন আযাব তাদের আলিঙ্গন করবে। হে নবী, গায়েবের এই সংবাদ আমি ওহীর মাধ্যমে তোমাকে জানাচ্ছি, যা তুমি জানতে না এবং তোমার সম্প্রদায়ও জানত না। তাই নূহের মতো ধৈর্য ধারণ করো। শুভ পরিণতি তো শুধু আল্লাহ সচেতনদের জন্যেই। আদ সম্প্রদায়ের কাছে ওদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা তো মিথ্যার কাল্পনিক উপাস্য উদ্ভাবক। হে আমার সম্প্রদায়, এই বাণীর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিফল তো আল্লাহর কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? হুদ বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, অনুশোচনা করে তার কাছে ফিরে এসো, তার ইবাদত করো। আকাশ থেকে তিনি প্রচুর বৃষ্টি দেবেন, তোমাদের শক্তি ও ক্ষমতা আরও বাড়িয়ে দেবেন। পাপাচারীদের ন্যায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। সম্প্রদায়ের নেতারা জবাবে বলল, হে হুদ, তুমি রসুল হওয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের দেখাওনি। তোমার কথায় আমরা আমাদের উপাস্য দেবতাদের ছেড়ে দেব না। তোমার উপর আমাদের কোনো বিশ্বাস নেই, বরং আমাদের তো মনে হচ্ছে আমাদের কোনো উপাস্য দেবতার অশুভ দৃষ্টি তোমার উপর পড়েছে। জবাবে হুদ বলল, আল্লাহ আমার সাক্ষী, তোমরাও সাক্ষী থাকো। তোমরা আল্লাহর সাথে যাদের শরিক করেছ, আমি তাদের কখনো আল্লাহর সাথে শরিক করিনি। তাই তোমরা ইচ্ছে মতো আমার বিরুদ্ধে বিরামহীন ষড়যন্ত্র করতে পারে। হুদ আরও বলল, আমি নির্ভর করি আমার ও তোমাদের সবার প্রতিপালক আল্লাহর উপর। এমন কোনো প্রাণী নেই যা তার আওতাধীন নয়। নিশ্চয়ই আমার প্রতিপালকের পথই সরল পথ। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে মনে রেখো আমি প্রভুর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এরপর তিনি অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমরা তাঁর
কিছুই করতে পারবে না। নিশ্চয়ই আমার প্রতিপালক সব কিছুর নিয়ন্ত্রণকারী। যখন ফয়সলা হয়ে গেল, তখন আমি আমার রহমতের ছায়ায় হুদ ও তার সঙ্গী বিশ্বাসীদের রক্ষা করলাম। সেই সাথে তারা রক্ষা পেল পরকালের কঠিন শাস্তি থেকেও। এই হল আদ সম্প্রদায়ের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা। ওরা ওদের প্রতিপালকের বাণীকে প্রত্যাখ্যান করেছিল, তার রসুলের অবাধ্য হয়েছিল, আর সত্যের দাম্ভিক শত্রুদের পদাঙ্ক অনুসরণ করেছিল। দুনিয়ায় ওরা লানতগ্রস্ত হয়েছে, আখিরাতেও হবে লানতগ্রস্ত। আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। ধ্বংসই হল হুদের সম্প্রদায়, আদের পরিণতি। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে রসুল হিসেবে পাঠালাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মাটির ওপরই তোমাদের বিকশিত করেছেন। অতএব তোমরা তাহার নিকট তোমাদের পাপের জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করে তাঁর কাছেই ফিরে এসো। নিশ্চয়ই আমার প্রতিপালক খুব কাছেই আছেন এবং আন্তরিক প্রার্থনায় তিনি সাড়া দেন। সম্প্রদায়ের নেতারা জবাবে বলল, হে সালেহ, তোমার উপর আমাদের অনেক আশা ভরসা ছিল, আর এখন তুমি আমাদের বাপ দাদাদের উপাস্য দেবতাদের উপাসনা করতে নিষেধ করছ, আর তুমি আমাদের যে ধর্মের দিকে ডাকছ সে ব্যাপারে আমাদের গভীর সন্দেহ রয়েছে। সালেহ জবাবে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা একটু ভেবে দেখো, আমি যদি আমার প্রতিপালকের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং যদি তিনি তাঁর রহমতে আমাকে ধন্য করে থাকেন, আর তারপর যদি আমি তার অবাধ্য হই, তবে আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রক্ষা করবে? তোমরা আমার ক্ষতির পরিমাণই বাড়িয়ে দেবে। তারপর সে বলল, হে আমার সম্প্রদায়, এই উটনী হচ্ছে আমার নিকট প্রেরিত আল্লাহর বাণীর সত্যতার সুস্পষ্ট নিদর্শন। এই উটনীকে আল্লাহর জমিনে মুক্তভাবে বিচরণ করতে দাও। একে কোনো বাধা দিও না, এর কোনো ক্ষতি করো না। ক্ষতি করলে খুব দ্রুত তোমরা আল্লাহর কঠিন আযাবের সম্মুখীন হবে। সালের কথাকে অবজ্ঞা করে ওরা উটনীকে হত্যা করল। এরপর সালেহ ওদের বলল, যথেষ্ট হয়েছে, এখন মাত্র 3 দিন সময় পাচ্ছ, ঘরে বসে জীবনকে উপভোগ করে নাও। এরপর তোমাদের বিনাশ অবশ্যম্ভাবী। এই ফয়সলা অপরিবর্তনীয়। যখন ফয়সলা অনুসারে আযাব উপস্থিত হল, তখন আমার বিশেষ রহমত দ্বারা সালেহ ও তার সঙ্গী বিশ্বাসীদের রক্ষা করলাম। একই সাথে তারা রক্ষা পেল সেই মহাবিচার দিবসের লাঞ্ছনা থেকে। নিঃসন্দেহে তোমার প্রতিপালক সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। এরপর এক প্রচণ্ড শব্দ আঘাত হানল সীমালঙ্ঘনকারীদের উপর। মুহূর্তে নিষ্প্রাণ, নির্জীব, উপুর হয়ে পড়ে রইল ওরা, যেন প্রাণের কোনো স্পন্দন কখনো সেখানে ছিল না। দেখো, সামুদ সম্প্রদায় প্রতিপালকের প্রেরিত সত্যকে অস্বীকার করেছিল, ফলে বিলুপ্ত হল ওরা ধরা পৃষ্ঠ থেকে। আমার প্রেরিত ফেরেশতারা সুসংবাদ বহন করে ইব্রাহিমের কাছে হাজির হল। তারা বলল, সালাম। সেও বলল, সালাম। মেহমানদের আপ্যায়নের জন্য ইব্রাহিম কিছুক্ষণ পর পরিবেশন করল আস্ত বাছুরের রোস্ট। ইব্রাহিম লক্ষ্য করল যে মেহমানরা খাবারের দিকে হাত বাড়াচ্ছে না। তখন তার মনে এক ধরনের সন্দেহ ও ভয় সৃষ্টি হল। ফেরেশতারা বলল, আমাদের ব্যাপারে সন্দেহ বা ভয়ের কিছু নেই, আমাদেরকে লূত সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে। ইব্রাহিমের স্ত্রী কাছেই দাঁড়ানো ছিল। এ কথা শুনে সে হেসে ফেলল। এরপর আমি ফেরেশতাদের মাধ্যমে তাকে ইসহাক এবং ইসহাকের পুত্র ইয়াকুবের সুসংবাদ দিলাম। ইব্রাহিমের স্ত্রী বিস্মিত হয়ে বলল, হায় কপাল, অদ্ভুত কথা, এই বয়সে আমি সন্তানের মা হব? আমি বার্ধক্যের শেষ প্রান্তে, আর আমার এই স্বামীও বৃদ্ধ। ফেরেশতারা বলল, আল্লাহ যা ইচ্ছা করেন তা করবেন। এটা কি তোমার কাছে আশ্চর্যের বিষয় মনে হচ্ছে? হে গৃহবাসীরা, তোমরা আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আছো। সমস্ত প্রশংসা ও সম্মান আল্লাহরই জন্যে। ইব্রাহিমের আশঙ্কা দূর হয়ে গেল, আর সন্তানের সুসংবাদ লাভে
তার অন্তর তৃপ্ত হল। এরপর সে আমার পাঠানো ফেরেশতাদের কাছে লূত সম্প্রদায়ের পক্ষে ওকালতি শুরু করল। আসলে ইব্রাহিম ছিল সহনশীল ও কোমল মনের আল্লাহমুখী মানুষ। কিন্তু আমার ফেরেশতারা জবাবে বলল, হে ইব্রাহিম, লূত সম্প্রদায়ের পক্ষে ওকালতি ও সুপারিশ করা থেকে বিরত হও। তোমার প্রতিপালক ওদের ব্যাপারে ফয়সলা করে ফেলেছেন। ওদের উপর অনিবার্য আযাব নেমে আসবে। যখন আমার ফেরেশতারা লূতের বাড়িতে হাজির হল, তখন অতিথিদের মর্যাদা রক্ষায় সক্ষম হবে না ভেবে লূত নিজে খুব অসহায় বোধ করল। বিষণ্ণ কণ্ঠে বলল, আজ বড় দুঃখের দিন। মেহমানরা পৌঁছার সাথে সাথে তার সম্প্রদায়ের লোকজন উন্মত্তের মতো ছুটে এসে তার বাড়ি ঘেরাও করে ফেলল। ওর আগে থেকেই কুকর্মে সমকামিতায় আসক্ত ছিল। লূত তাদের বলল, হে আমার সম্প্রদায়, এখানে আমার কন্যারা রয়েছে, ওরা তোমাদের জন্য পবিত্র। আল্লাহ সচেতন হও। অতিথিদের সাথে অন্যায় আচরণ করে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? সমবেতরা বলল, তুমি তো জানোই তোমার কন্যারা আমাদের কোনো প্রয়োজনে আসবে না, আর ভালো করেই জানো আমরা কি চাচ্ছি। হতাশা প্রকাশ করে লূত বলল, হায়, তোমাদের পরাজিত করার মতো শক্তি যদি আমার থাকত, অথবা যদি শক্তিশালী আশ্রয় পেতাম। এরপর ফেরেশতারা বলল, হে লূত, নিশ্চয়ই আমরা তোমার প্রতিপালকের প্রেরিত ফেরেশতা। ওরা তোমার কিছুই করতে পারবে না। বাস, ভোর হওয়ার আগে অন্ধকার থাকতে থাকতে তোমার পরিবার পরিজন সহ বেরিয়ে পড়ো, আর কখনো পেছনে তাকাবে না। অবশ্য তোমার স্ত্রী তোমার সাথে যাবে না। ওদের যা ঘটবে তারও তাই ঘটবে। আযাবের নির্ধারিত সময় হচ্ছে ভোরবেলা। ভোর হতে আর কতক্ষণ। যখন ফয়সলা কার্যকর করার সময় এলো, তখন পাপ ভারাক্রান্ত জনপদকে উল্টে দিলাম এবং অবিরাম বর্ষিত হল প্রস্তর কঙ্কর, যা সবই চিহ্নিত ছিল আগে থেকেই। আসলে জালেমদের জন্যে আল্লাহর শাস্তি কোনো দূরবর্তী বিষয় নয়। মদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। অন্যের সাথে যে কোনো লেনদেনে তোমরা মাপে ও ওজনে কম দিও না। এখন তোমরা বৈষয়িকভাবে সমৃদ্ধ, কিন্তু আমি তোমাদের জন্য এক সর্বনাশা দিনে সর্বগ্রাসী আযাবের আশঙ্কা করছি। শুআয়ব আরও বলল, হে আমার সম্প্রদায়, যে কোনো লেনদেনে ন্যায়পরতার সাথে মাপ ও ওজনে পুরোপুরি প্রাপ্য আদায় করবে। মানুষকে তার ন্যায্য পাওনা থেকে কখনো বঞ্চিত করবে না। জমিনে অশান্তি সৃষ্টি করে দুরাচার করে বেরিও না। তোমরা যদি বিশ্বাসী হও, তবে আল্লাহর বিধান অনুসারে যা তোমরা পাবে তাই তোমাদের জন্য উত্তম। আর আমি কোনো ব্যাপারে তোমাদের কর্মবিধায়ক নই। মদিয়ান নেতারা বলল, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে একথা বলতে বাধ্য করছে যে আমরা আমাদের বাপ দাদাদের উপাস্যদের উপাসনা করা বাদ দিয়ে দেব, আর আমাদের ধন সম্পত্তি দিয়ে আমরা যা খুশি তা করতে পারবো না? আমাদেরকে কি এটা বিশ্বাস করতে হবে যে তুমি একমাত্র সহনশীল সদাচারী মানুষ? জবাবে শুআয়ব বলল, হে আমার সম্প্রদায়, তোমরা একটু ভেবে দেখো, যদি আমি আমার প্রতিপালকের প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং যদি তিনি আমাকে ভালো জীবনোপকরণ দিয়ে থাকেন, তাহলে আমি সত্য বলা থেকে বিরত থাকব কি করে? আর আমি তোমাদের যা করতে নিষেধ করছি তা আমি কখনো নিজে করতে চাই না। আমি আমার সাধ্যমতো সমাজের ভুলগুলোকে শোধরাতে চাই। কতটুকু পারব তা নির্ভর করে আল্লাহর উপর। আমি তারই উপর ভরসা রাখি, তারই দিকে প্রত্যাবর্তন করি। শুআয়ব আরও বলল, হে আমার সম্প্রদায়, আমার বিরোধিতায় জেদ করে তোমরা হঠকারী কিছু করে ফেলো না। তেমন কিছু করলে তোমাদের ওপর নূহ, হুদ, সালেহ বা লূতের সম্প্রদায়ের মতো আযাব নিপতিত হবে। আর জানো তো, লূতের সম্প্রদায়ের নিবাস তোমাদের জনপদের খুব কাছেই ছিল। তাই তোমরা সকল পাপের জন্যে তোমাদের প্রতিপালকের কাছে
ক্ষমা প্রার্থনা করো আর অনুশোচনা করে ফিরে এসো তার কাছে। নিশ্চয়ই আমাদের প্রতিপালক পরম দয়ালু, প্রেমময়। কিন্তু সম্প্রদায়ের নেতারা বলল, হে শুআয়ব, তুমি যা বলছো তার অনেক কথাই আমাদের বোধগম্য নয়। তাছাড়া আমরা তো দেখছি তুমি আমাদের তুলনায় অনেক দুর্বল। শুধু তোমার পরিবার পরিজনের দিকে তাকিয়ে আমরা কিছু করছি না, আর তা না হলে তো আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম, কারণ আমাদের মোকাবেলা করার কোনো শক্তি তোমার নেই। শুআয়ব বলল, হে আমার সম্প্রদায়, আমার পরিবার পরিজনকে কি তোমরা আল্লাহর চেয়ে বেশি প্রভাবশালী মনে করো? আল্লাহর কথা একদম ভুলে গেলে? অথচ তোমাদের সব কিছুই আমার প্রতিপালকের আওতাধীন। অতএব আমার বিরুদ্ধে যা কিছু করতে পারো করো, আর আমি আল্লাহর পথে আমার কাজ করে যাব। সময় এলেই জানতে পারবে আমাদের মধ্যে কে অপমানকর আযাবে নিপতিত হয় আর কে মিথ্যাবাদী। অতএব তোমরা আযাবের অপেক্ষা করো, আমিও তা দেখার জন্যে অপেক্ষা করছি। যখন ফয়সালা কার্যকর করার সময় হল, তখন শুআয়ব ও তার বিশ্বাসী সঙ্গীদের আমি আমার রহমতের ছায়ায় আশ্রয় দিলাম। তারা রক্ষা পেল। তখন এক প্রচণ্ড শব্দ আঘাত হানল জালেমদের উপর। তারা নিজ নিজ বাসস্থানে উপুর হয়ে নির্জীব নিষ্প্রাণ পড়ে রইল। সবকিছুই এমন নির্জীব নিস্তব্ধ হয়ে গেল যেন কেউ কখনো সেখানে ছিল না। হায়, ধ্বংসই ছিল মদিয়ানবাসীর পরিণতি, যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায়। আমি মূসাকে আমার বাণী ও নবুয়তের সুস্পষ্ট সনদ সহ ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে পাঠিয়েছিলাম। ফেরাউন ভ্রান্ত নীতির অনুসরণ করত, আর তার পারিষদরা অনুসরণ করত তাকে। মহাবিচার দিবসেও ওরা ফেরাউনের নেতৃত্বেই জাহান্নামে প্রবেশ করবে। হায়, কারো নিবাস হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। এই পৃথিবীতে ওরা হলো লানতগ্রস্ত, মহাবিচার দিবসেও ওরা থাকবে লানতগ্রস্ত। কত নিকৃষ্ট এই প্রতিফল! অবশ্য মন্দ কাজের প্রতিফল মন্দ ছাড়া আর কি হতে পারে? মানুষের জন্য শিক্ষণীয় বলেই প্রাচীন জনপদ সমূহের কিছু ঘটনা তোমার কাছে বিশদভাবে বয়ান করলাম। এই জনপদগুলোর কোনোটির কিছু কিছু অস্তিত্ব এখনো আছে, কিছু কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে কালো স্রোতে। আমি ওদের ওপর কোনো অন্যায় করিনি, বরং ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে সত্য বিসর্জন দিয়ে। যখন তোমার প্রতিপালকের ফয়সালা কার্যকর করার সময় হলো, তখন আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদের উপাসনা করছিল, সেই উপাস্যরা ওদের কোনো উপকারে আসেনি, বরং বিপর্যয়ের পরিমাণই বাড়িয়েছে। জুলুম নিপীড়নে লিপ্ত জনপদকে তোমার প্রতিপালক এভাবেই শায়েস্তা করেন। তিনি যখন শাস্তি দেন, তখন তা হয় কঠিন পীড়াদায়ক। যারা মহাবিচার দিবসে সম্ভাব্য শাস্তিকে ভয় করে, এই ঘটনাবলীর মধ্যে তাদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। মহাবিচার দিবসে সকল মানুষকে একত্র করা হবে, এবং যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই সবকিছু প্রত্যক্ষ করবে। মহাবিচার দিবসের জন্যে আমি যে সময় নির্দিষ্ট করে রেখেছি তাতে কোনো বিলম্ব হবে না। সেই দিন আল্লাহর সদয় অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন সমবেতদের কিছু হবে দুর্ভাগা, কিছু ভাগ্যবান। যারা দুষ্কর্মের কারণে দুর্ভাগ্য ডেকে এনেছে তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামে। সেখানে কষ্ট নিবারণের উপায় হিসেবে চিৎকার আর আর্তনাদ ছাড়া ওদের আর কিছুই করার থাকবে না। সেখানে ওরা থাকবে অনন্তকাল, যদি না তোমার প্রতিপালক অন্যরকম ইচ্ছা করেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক যে কোনো কিছু করার ব্যাপারে পুরোপুরি সার্বভৌম। যারা সুকর্মের কারণে সৌভাগ্য অর্জন করেছে তারা থাকবে জান্নাতে। সেখানে তারা থাকবে অনন্তকাল, যদি না তোমার প্রতিপালক অন্যরকম ইচ্ছা করেন, অর্থাৎ অস্তিত্বের আরো উচ্চ কোনো স্তরে নিয়ে যান। এ এক নিরবচ্ছিন্ন পুরস্কার। অতএব হে নবী, ওই বিভ্রান্তরা যা কিছুর উপাসনা করে তা নিয়ে তুমি কোনো সংশয়ের প্রশ্রয় দিও না। ওদের বাপ দাদারা যাদের উপাসনা করত, ওরা অন্ধভাবে সংস্কার রূপে তাদেরই উপাসনা করছে। মনে রেখো,
ভালো মন্দ যাই করুক, ওদের কর্মফল আমি পুরোপুরি দেব, তাতে কোনো কমতি করব না। নিশ্চয়ই আমি ইতপূর্বে মূসাকে কিতাব দিয়েছিলাম, সেখানেও তার সম্প্রদায়ের কিছু মানুষ এর বিপরীতে নিজস্ব মতামত ব্যক্ত করে মতবিরোধ সৃষ্টি করেছিল। তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকলে সাথে সাথে সেখানে ওদের ব্যাপারে ফয়সলা কার্যকর হয়ে যেত। আসলে যে ওদের আল্লাহর পথে লাগছিল, ওরা তাকে ঘোরতর সন্দেহ করেছিল। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রত্যেককে তার ভালো মন্দ কাজের পূর্ণ প্রতিফল প্রদান করবেন। তিনি সবারই সকল কাজের খবর রাখেন। অতএব হে নবী, তুমি যেভাবে আদিষ্ট হয়েছ সেই সত্য পথে সুদৃঢ় থাকো। তোমার সঙ্গীরা যারা বিশ্বাস স্থাপন করেছে তারাও একইভাবে আদিষ্ট সত্য পথে সুদৃঢ় থাকুক। তোমরা কেউ কারো ব্যাপারে বিশ্বাসী সত্য অস্বীকারী নির্বিশেষে ন্যায়পরতার সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই তোমরা যা করো তোমার প্রভু তা সম্যক দ্রষ্টা। যারা ন্যায়পরতার সীমা লঙ্ঘন করে তাদের দিকে তুমি ঝুঁকে পড়ো না, তাদের ওপর নির্ভর করো না। যদি করো তবে পরকালে আগুন তোমাকে গ্রাস করবে। তখন আল্লাহর শাস্তি থেকে তোমাকে রক্ষা করার জন্যে কাউকে পাবে না, আর আল্লাহও তোমাকে সাহায্য করবেন না। হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তভাগে এবং রাতের প্রথম অংশে। নিঃসন্দেহে ভালো কাজ জীবন থেকে মন্দ কাজকে বিতাড়িত করে। যারা আল্লাহকে স্মরণ করতে অভ্যস্ত, এটি তাদের জন্যে এক গুরুত্বপূর্ণ নসিহত। আর সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করো। আল্লাহ সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করেন না। কিন্তু হায়, পূর্ববর্তী জাতিসমূহে এমন সদ্গুণ সম্পন্ন মানুষ কেন বেরিয়ে এলো না, যারা জমিনে অশান্তি ও বিশৃঙ্খলা বিস্তারের বিরুদ্ধে সোচ্চার হতে পারত? অবশ্য কিছু ভালো মানুষ ছিল ব্যতিক্রম, যাদের আমি রক্ষা করেছি। আর অধিকাংশই হয়েছে দুরাচারের অনুসারী, ভোগ লালসায় আসক্ত, যা তাদের পুরো সত্তাকেই করেছে দুর্নীতিগ্রস্ত। পরিণামে হয়েছে পাপাচারে নিমজ্জিত। আসলে পরস্পরের সাথে সদাচারী ও ন্যায়পরায়ণ থাকলে তোমার প্রতিপালক কখনো শুধু বিশ্বাসী না হওয়ার কারণে কোনো জাতি বা জনপদের বিনাশ করেন না। তোমার প্রতিপালক যদি ইচ্ছা করতেন তবে সকল মানুষকেই এক জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম। তাই তারা সবাই মতভেদ ও মতবিরোধে লিপ্ত হল, শুধু আল্লাহর দয়াপ্রাপ্তরা ছাড়া। ঠান্ডা মাথায় সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে সত্যপথ অনুসরণ করে অনুগ্রহ লাভ করুক, এই লক্ষ্যেই তিনি মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু যারা স্রষ্টার প্রদর্শিত সরল পথ গ্রহণ করতে অস্বীকার করবে, তাদের ক্ষেত্রে তোমার প্রতিপালকের কথা, আমি জিন ও মানুষ উভয় দ্বারাই জাহান্নাম পূর্ণ করব, তা সত্য হবেই। হে নবী, মনে রেখো, পূর্ববর্তী রাসূলদের ঘটনাগুলো আমি তোমাকে জানাচ্ছি তোমার মনকে শক্ত করার জন্যে। এ থেকে তুমি জানলে সত্য ইতিহাস, আর সকল বিশ্বাসীর জন্যে এতে রয়েছে উপদেশ ও সাবধানবাণী। আর যারা বিশ্বাস আনছে না তাদের বলো, তোমাদের যা করার তা করো, আর আমরা আল্লাহর পথেই কাজ করে যাব। পরিণামের জন্যে তোমরা অপেক্ষা করো, আমরাও প্রতীক্ষায় থাকছি। মহাকাশ ও পৃথিবীর সকল গায়েবের জ্ঞান তো শুধু আল্লাহই জানেন। সব কিছু তাঁর কাছেই ফিরে যাবে। অতএব হে নবী, তুমি শুধু তারই ইবাদত করো আর তার উপরেই ভরসা রাখো। তোমরা যা করো তোমার প্রতিপালক সে সম্পর্কে মোটেই বেখবর নন। 12 সূরা ইউসুফ, রুকু 12, আয়াত 111, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা, এগুলো সত্য নির্দেশক ও সুস্পষ্ট কিতাবের বাণী। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে নাজিল করেছি, যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে সহজেই বুঝতে পারো। হে নবী, আমি কোরআন নাজিল করে তোমাকে জানাচ্ছি প্রকৃত ঘটনা ও ইতিহাস, যা তুমি জানতে না। স্মরণ করো
ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে। ইয়াকুব জবাবে বলল, প্রিয় পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, বললে তারা ঈর্ষাবশত তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। আসলে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তুমি যেমন স্বপ্ন দেখেছ তাই হবে। তোমার প্রতিপালক তোমাকে নিজের কাজের জন্যে মনোনীত করবেন। তোমাকে স্বপ্ন বা ঘটনা প্রবাহের অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞান দান করবেন, আর তোমার উপর ও ইয়াকুবের পরিবার পরিজনের উপর তার নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর নিয়ামত পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ইউসুফ ও তার ভাইদের ঘটনা বলিতে সত্যানুসন্ধিৎসুদের জন্যে উজ্জ্বল নিদর্শন রয়েছে। স্মরণকারী ইউসুফের বৈমাত্রীয় ভাইয়েরা পরস্পরকে বলল, আসলে ইউসুফ ও তার ভাই বেনিয়ামিন পিতার কাছে আমাদের চেয়ে প্রিয়। যদিও আমরা সংখ্যায় বেশি, আমাদের পিতা নিশ্চিতই ভুল করছেন। ওদের এক ভাই বলল, ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূর দেশে তাড়িয়ে দাও, তাহলেই তোমাদের পিতার নজর শুধু তোমাদের উপরই পড়বে। এই কাজ করার পর অনুশোচনা করে পরে আবার ভালো মানুষ হয়ে যাবে। ওদের একজন বলল, ইউসুফকে হত্যা করো না, আর তোমরা যদি কিছু করতেই চাও তাহলে ওকে কূপের গভীরে ফেলে দাও। যাত্রী দলের কোনো কাফেলা তাকে কূপ থেকে তুলে নিয়ে যাবে। ওরা এ ব্যাপারে একমত হল। তারপর তাদের পিতাকে বলল, হে পিতা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদের বিশ্বাস করছেন না কেন? আমরা তো তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান। সে খেলাধুলা করবে, আনন্দ করবে, আমরা তাকে ভালোভাবে দেখে রাখব। ইয়াকুব জবাবে বলল, তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, এ চিন্তা আমাকে বিষণ্ণ করে তুলছে। আমার ভয় হয় তোমাদের বেখেয়ালি মুহূর্তে নেকড়ের দল যদি তাকে খেয়ে ফেলে। ওরা বলল, আমরা একটা বড় দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে আমাদের ভাইকে খেয়ে ফেলে তবে তো আমরা একেবারেই অপদার্থ প্রমাণিত হব। তারপর ওরা যখন তাকে নিয়ে গেল এবং সকলে মিলে এক অন্ধকূপে তাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, তখন আমি ইউসুফকে ওহী পাঠালাম, তুমি ওদেরকে এই ঘটনা ভবিষ্যতে মনে করিয়ে দিতে পারবে, কিন্তু তখন ওরা তোমাকে চিনতে পারবে না। রাতের আধারে কাঁদতে কাঁদতে ওরা ওদের পিতার কাছে এলো, বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়ের প্রতিযোগিতায় মত্ত ছিলাম। ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের কাছে। এই সময় নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। কিন্তু আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যি বলছি। এরপর ওরা নকল রক্ত মাখানো ইউসুফের জামা পেশ করল, কিন্তু ইয়াকুব বিস্ময় প্রকাশ করে বলল, না, তোমাদের কথা ঠিক নয়, তোমরা এক মন গড়া কাহিনী বলছ। অবশ্য এখন আমার পক্ষে ধৈর্য ধারণ করাই শ্রেয়, কারণ বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর দৃষ্টিতে উত্তম। আর তোমরা যা বলছ সে ব্যাপারে আমি শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি। ওই পথে এক কাফেলা যাচ্ছিল। যাত্রীদল পানি আনার জন্যে পানিওয়ালাকে কূপের কাছে পাঠালো। পানিওয়ালা পানি তোলার পাত্রসহ ইউসুফকে টেনে তুলে চিৎকার করে বলল, কি সৌভাগ্য, এ দেখি এক কিশোর। কাফেলার লোকেরা তাকে পণ্যদ্রব্যের মতো লুকিয়ে রাখল, অথচ তারা যা কিছু করছিল আল্লাহ সে বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল ছিলেন। ওরা খুব কম মূল্যে মাত্র কয়েক দিরহামে তাকে বিক্রি করে দিল। ওরা তার মূল্যায়নই করতে পারেনি। মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলল, ভালোভাবে এর থাকার ব্যবস্থা করো, ও আমাদের উপকারে আসতে পারে, বা ওকে আমরা পালক পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি। এভাবে আমি ইউসুফকে একটা সুন্দর অবস্থানে নিয়ে গেলাম। উদ্দেশ্য ছিল স্বপ্ন বা ঘটনাবলীর অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞানদানের পরিবেশ তৈরি করা। আসলে আল্লাহ যা করতে চান সে ব্যাপারে তিনি অপ্রতিহত, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। সে যখন পূর্ণ যৌবনে পদার্পণ করল তখন আমি তাকে
ভালো ও মন্দের পার্থক্য করার জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত করলাম। এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করি। এরপর সে যে বাড়িতে থাকত, সে বাড়ির মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। কামাবেগ পূরণের জন্যে তাকে ফুসলাতে লাগল। একদিন ঘরের দরজা বন্ধ করে সে বলল, আমার কাছে এসো। ইউসুফ বলল, আল্লাহ আমায় রক্ষা করুন। এ ঘরের মালিক আমাকে এখানে সম্মানের সাথে থাকতে দিয়েছেন। আমি কি এ কাজ করতে পারি? অন্যায়কারীরা শেষ পর্যন্ত কোনো কল্যাণ পায় না। অবশ্য মহিলা তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। সেও মহিলার প্রতি আসক্তিতে কাবু হয়ে যেত, যদি এই ঘটনার মধ্যে সে তার প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন দেখতে না পেত। এমনিভাবে আমি ইউসুফের কাছ থেকে অন্যায় ও অশ্লীলতাকে বিদূরিত করে দেই। আসলে সে ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের একজন। তারা দুজনই দরজার দিকে দৌড় দিল। মহিলা ইউসুফের পেছন থেকে কাপড়ের কলার ধরে ফেলল এবং তা ছিঁড়ে গেল, এবং দরজা খোলা মাত্রই দেখল গৃহস্বামী সেখানে দাঁড়িয়ে। গৃহস্বামীকে লক্ষ্য করে মহিলা বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর শ্লীলতাহানি করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? তাকে কমপক্ষে জেলে পাঠানো বা আরও কোনো গুরুতর শাস্তির ব্যবস্থা করা কি উচিত নয়? ইউসুফ বিস্ময় প্রকাশ করে বলল, আমি নই, সেই চাচ্ছে আমি তার সাথে কুকর্মে লিপ্ত হই। ঘটনার সত্যাসত্য নিরূপণের জন্যে মহিলার পরিবারের একজন সদস্য বলল, আসলে বিষয়টি সহজ। যদি কাপড় সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা সত্য বলছে এবং ইউসুফ মিথ্যা বলছে, আর যদি কাপড় পেছন থেকে ছেঁড়া থাকে তবে মহিলা মিথ্যা বলছে, ইউসুফ সত্য বলছে। যখন তার স্বামী দেখল যে তার জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখন সে স্ত্রীকে লক্ষ্য করে বলল, নিশ্চয়ই এ তোমারই ছলনা। নারীর ছলনা বড় সাংঘাতিক। হে ইউসুফ, তুমি ঘটনাটি ভুলে যাও, আর হে নারী, তুমি তোমার অপরাধের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাও। আসলে তুমিই তো অপরাধী। শহরের মহিলারা পরস্পর বলাবলি শুরু করল, আজিজের স্ত্রী তার যুবক দাসকে খারাপ করার জন্যে ফুসলাচ্ছে। সে তার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আমরা তো দেখছি সে বড় ভুল করছে। আজিজের স্ত্রী যখন এদের কানাঘুষা শুনল, তখন সে মহিলাদেরকে এক ভোজ সভায় আমন্ত্রণ করল। খাবার পরিবেশিত হলো। ফল কাটার জন্য প্রত্যেকের প্লেটেই দেয়া হলো ছুরি। যখন সবাই ছুরি দিয়ে ফল কাটা শুরু করবে, এমন সময় সে ইউসুফকে বলল, ওদের সামনে এসো। মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে বিস্ময় বিস্ফারিত নয়নে তার দিকে তাকিয়ে রইল এবং ছুরি দিয়ে ফলের পরিবর্তে হাত কেটে ফেলল। ওরা বলে উঠল, আল্লাহ মহান, এ তো মানুষ নয়, এ তো জ্যোতির্ময় ফেরেশতা। তখন সে মহিলা বলল, এবার বোঝো, এই তো সেই যুবক যার জন্যে তোমরা আমার নিন্দা করছ। নিশ্চয়ই আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। যাই হোক, এখন সে যদি আমার বাধ্য না হয়, আমার চাওয়া পূরণ না করে, তবে সে কারাগারে যাবে, সে লাঞ্ছিত অপদস্থ হবে। ইউসুফ বলল, হে আমার প্রতিপালক, এই মহিলাদের জৈবিক আমন্ত্রণ রক্ষা করার চেয়ে কারাগার আমার কাছে শ্রেয়। তুমি যদি ওদের ছলনা থেকে আমাকে রক্ষা না করো, তবে আমি মহাবিষ্ট হয়ে ভালো মন্দ বিচার করে কাজ করতে অক্ষম মূর্খদের অন্তর্ভুক্ত হব। অতঃপর তার প্রতিপালক তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে নারীদের ছলনা থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। ইউসুফের নির্দোষিতার সুস্পষ্ট নিদর্শন দেখার পরও গৃহস্বামী ও স্বজনেরা মনে করল কিছুকালের জন্যে তাকে কারাগারে পাঠানোই উত্তম। ইউসুফের সাথে কারাগারে আরও 2 যুবক প্রবেশ করল। একজন বলল, স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর নিংড়ে রস বের করছি। অপরজন বলল, আমি স্বপ্নে দেখলাম মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, আর পাখিরা তা ঠুকরে ঠুকরে খাচ্ছে। উভয়ই বলল, আমাদের স্বপ্নের আসল অর্থ বলে দিন। আমাদের মনে হচ্ছে আপনি সদাচারী জ্ঞানী মানুষ, স্বপ্নের ব্যাখ্যা জানেন। ইউসুফ বলল, তোমাদের খাবার আসার আগেই
আমি তোমাদের স্বপ্নের অর্থ ব্যাখ্যা করব। আমার প্রতিপালক আমাকে যে জ্ঞান দিয়েছেন তার আলোকেই আমি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেব, যাতে ঘটনা ঘটার আগেই তোমরা বুঝতে পারো কি ঘটতে যাচ্ছে। আসলে যারা আল্লাহতে বিশ্বাস করে না এবং আখিরাতকে অস্বীকার করে, তাদের ধর্ম ও রীতিনীতি আমি পরিত্যাগ করেছি। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। এটা কিছুতেই শোভনীয় নয় যে আমরা আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে উপাস্য হিসেবে শরিক করব। প্রকৃতপক্ষে সমগ্র মানব জাতির প্রতি এটি তার বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে অন্য কারো দাস বানাননি, কিন্তু অধিকাংশ মানুষই এই জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না। এরপর ইউসুফ বলল, হে কারাসঙ্গীরা, একটু ভেবে দেখো, আলাদা আলাদা গুণ বিশিষ্ট বহু সংখ্যক প্রতিপালক থাকা ভালো, না সর্বময় ক্ষমতার আধার এক আল্লাহ? তারপরও এক আল্লাহকে ছেড়ে তোমরা উপাসনা করছ অন্তঃসার শূন্য কতকগুলো নামের, যা তোমরা ও তোমাদের বাপ দাদারা আবিষ্কার করেছ, আর এ ব্যাপারে কোনো অনুমোদন আল্লাহ দেননি। ভালো মন্দের ব্যাপারে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর তিনি আদেশ দিয়েছেন যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর উপাসনা করবে না। এটি শাশ্বত ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। হে কারাসঙ্গীরা, এখন আমি তোমাদের স্বপ্নের অর্থ বলবো। তোমাদের দুজনের একজন আবার তার মালিককে মদ পরিবেশন করবে, আর অপরজনকে শুলে চড়ানো হবে এবং পাখিরা তার মাথা ঠুকরে খাবে। কিন্তু তোমাদের ভবিষ্যৎ যাই থাকুক, তোমরা যে বিষয়ের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছ, সে বিষয়ে আল্লাহর ফয়সলা হয়ে গেছে। ওদের মধ্যে যে মুক্তি পাবে বলে মনে করেছিল, তাকে ইউসুফ বলল, তোমার মালিকের কাছে আমার কথা বলো। কিন্তু শয়তান ওকে ভুলিয়ে দিল, ফলে সে ইউসুফের কথা তার মালিকের কাছে বলতে বেমালুম ভুলে গেল। তাই কারাগারেই ইউসুফের বেশ কয়েক বছর কেটে গেল। একদিন রাজা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি কঙ্কালসার গাভী 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। দেখলাম 7টি সবুজ গমের শেষ ও অপর 7টি শুকনো। হে সভাসদরা, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো, তবে আমার স্বপ্ন সম্পর্কে সুচিন্তিত অভিমত দাও। সভাসদরা বলল, আসলে এগুলো অস্বস্তিকর দুঃস্বপ্ন। এ ধরনের অর্থহীন স্বপ্ন ব্যাখ্যা করতে আমরা অক্ষম। সাবেক 2 বন্দীর মধ্যে যে মুক্তি পেয়েছিল, দীর্ঘদিন পর হঠাৎ করে তার ইউসুফের কথা মনে পড়ল। সে বলল, মহামান্য, আমি এ স্বপ্নের সত্যিকার অর্থ আপনাদের জানাবো। আমাকে এর অর্থ অনুসন্ধানে যেতে দিন। কারাগারে গিয়ে সে বলল, হে ইউসুফ, হে সত্যজ্ঞানী, স্বপ্নে দেখা গেছে 7টি কঙ্কালসার গাভী 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, আর 7টি শীষ সবুজ, অপর 7টি শুকনো। এই স্বপ্নের অর্থ আমাকে বলে দাও, যাতে আমি তোমার ব্যাখ্যা রাজা ও সভাসদদের কাছে গিয়ে জানাতে পারি, এবং তারাও যাতে বুঝতে পারে তুমি কত গুণী মানুষ। ইউসুফ বলল, তোমরা 7 বছর ক্রমাগত চাষ করবে, ফলন ভালো হবে, ফলিত শস্যের মধ্যে যতটুকু খাওয়া দরকার খাবে, বাকি অংশ শীষ সমেত সংরক্ষণ করবে। তারপর আসবে খরার 7টি কঠিন বছর। আগে 7 বছরে যা জমিয়ে রাখবে, এই 7 বছরে তার সবটাই খেয়ে ফেলবে, শুধু বিশেষভাবে সংরক্ষিত শীষ ছাড়া। এরপর 1 বছর প্রচুর রহমত বর্ষিত হবে, মানুষ মুসিবত থেকে মুক্তি পাবে, প্রচুর আঙুরের রস নিংড়ানো হবে। পরিচারকের কথা শোনার পর রাজা আদেশ করল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। রাজার লোক যখন ইউসুফের কাছে গেল, তখন সে বলল, তোমার মালিকের কাছে ফিরে যাও। প্রথমে তাকে বলো, যে নারীরা হাত কেটে ফেলেছিল তাদের ব্যাপারে খোঁজ নিতে, প্রকৃত সত্য অনুসন্ধান করার জন্যে। আজ পর্যন্ত শুধু আমার প্রতিপালকই তাদের ছলনা সম্পর্কে সব কিছু জানতেন। এরপর রাজা সেই রমণীদের ডেকে পাঠালো। তারা আসার পর রাজা জিজ্ঞেস করল,
যখন তোমরা ইউসুফকে ফুসলানোর চেষ্টা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তখন তারা এক বাক্যে বলল, আল্লাহ পানাহ দিন, আমরা তার মধ্যে পাপের লেশ মাত্র দেখিনি। আজিজের স্ত্রী তখন বলে উঠল, আসলে এখন সত্য উদ্ঘাটিত হয়েছে, আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছিলাম, তখন সে যা বলেছিল তাই সত্য। যখন দরবারের এই ঘটনা ইউসুফের কাছে পৌঁছল তখন সে বলল, আমি এটা এজন্যে করলাম যাতে আমার আগের মনিব জানতে পারে যে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। যারা বিশ্বাসঘাতকতা করে তারা কখনো আল্লাহর কোনো ধরনের আনুকূল্য ও সহযোগিতা পায় না।